হ্যালো জনগণ, কি অবস্থা, কেমন আছেন? ভিডিও এডিটিং আর ফটো এডিট এই যুগে আমাদের সাথে খুব ভালোভাবে জড়িয়ে গেছে। এই সম্পর্কে জানার জন্য আপনাকে যে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে এমনটা না। ধরুন আপনি একটি ভিডিও করলেন, এখন আপনি ভিডিওর সামনের অংশ বা শেষের অংশ বা মাঝের কিছু অংশ বাদ দিতে চাচ্ছেন, কারণ আপনি তা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে আপনি আপলোড করতে চাচ্ছেন। কিন্তু আপনার এই সামনের অংশ যে ভিডিওটা করেছেন সেটার সামনের অংশ বা পেছনের অংশ যদি আপনি বাদ দিতে চান, এই বাদ দেওয়ার ব্যাপারটা যদি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জন্য এটা কঠিন মনে হতে পারে। তাই আজ আমি আপনাকে জানতে সাহায্য করব কিভাবে মাত্র কয়েক মিনিট ব্যবহার করে আপনি ভিডিওটিকে আপনার পছন্দের রূপ দিতে পারেন। ভিডিও এডিটের জন্য আপনার প্রয়োজন হবে একটা মোবাইল অ্যাপস, আর এর জন্য আমরা ব্যবহার করব KineMaster অ্যাপ, যা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তাহলে চলুন আমরা আমাদের KineMaster অ্যাপ ওপেন করি। অ্যাপ ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে মাই প্রজেক্ট রয়েছে, আপনারা যে প্রজেক্টগুলো কাজ করবেন সেগুলো এখানে এসে সেভ হবে। আর আমরা এখন যেহেতু নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তাই নিউ প্রজেক্টে বা ক্রিয়েট নিউতে প্রেস করতেছি। এখানে আসছে অ্যাসপেক্ট রেশিও, আমরা এডিট করব 16:9 রেশিওতে, যেটা ইউটিউবের জন্য প্রযোজ্য। তাহলে নেক্সট। এখন এখানে মিডিয়া ব্রাউজার থেকে বলতেছে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখানের এই ভিডিওটা এডিট করব, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এটা আমাদের টাইমলাইনে চলে আসলো। আমরা যদি টাইমলাইনের উপরে ভিডিওতে একটা প্রেস করি তাহলে আমাদের ভিডিওটা কেমন হবে সেটা দেখাচ্ছে। আমরা 2 আঙ্গুল দিয়ে ভিডিওটাকে একটু ছোট করে নেই, টাইমলাইনটাকে একটু ছোট করে নেই। যাই হোক, আমরা একবারে শুরুতে চলে আসলাম। এখন আমাদের প্রথম কি কাজ হবে? ধরুন যে আমাদের ভিডিওটা একটু কাটা লাগবে, প্রথমে একটু কাটা লাগবে। তাহলে আমরা এই যে কেচির অপশনটা রয়েছে এখানে যাব, যার পর এখানে 4টা অপশন রয়েছে। এই 4টা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা, এই অপশনটা যদি দেই, আমাদের বামের যে অংশটুকু আছে ভিডিওর, এই বামের অংশটুকু কেটে যাবে। পরের অপশনটা দিলে ডানের অংশটুকু কেটে যাবে। যেহেতু আমরা প্রথম দিকের এই বামের অংশটুকু কাটতে চাচ্ছি, তাই আমরা বামের অংশটুকু প্রেস করব। প্রেস করলে যে আমাদের বামের অংশটুকু কেটে গেছে। এরপর যদি আমরা চিন্তা করি যে আমরা মাঝে একটু কাটবো, মাঝে একটু কাটার জন্য আমরা যদি 3 নম্বর অপশনটা প্রেস করি, তাহলে এই যে 3 নম্বর অপশনটা প্রেস করার পরে মাঝে আমরা কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমরা যদি আউটসাইডে যে কোনো একটা জায়গায় একটা প্রেস করি তাহলে এটা সরে গেল। এখন আমাদের এই দুইটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা এভাবে করে যদি আমরা শেষের সাইডটুকু যদি কেটে ফেলতে চাই তাহলে এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পরে আবার সে কাট টুলে যাব। কাট টুলের পরে যদি আমরা শেষের অংশটুকু কেটে ফেলতে চাই 2 নাম্বারটাতে প্রেস করব, তাহলে শেষের অংশটুকু চলে গেল। আমরা বাইরে একটা প্রেস করলে এটা সিলেক্টটা ছেড়ে দিবে। তাহলে আমরা যদি চাই যে আমাদের এখানে আরেকটা ভিডিও নিয়ে আসতে, একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও, তাহলে আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে একবার উপরে মিডিয়াতে প্রেস করব। মিডিয়াতে প্রেস করার পরে আমরা যদি আরেকটা ভিডিও নিয়ে আসতে চাই তাহলে আমাদের গ্যালারি থেকে আরেকটা ভিডিও সিলেক্ট করে যেটা নিয়ে আসছে সেটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে একটা ভিডিওর উপরে আরেকটা চলে আসলো দ্বিতীয় লেয়ারে। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যেখানে ভিডিওটা নিয়ে আসতে চান সেখানে টাইমলাইনের এই অংশটুকু রাখবেন। তাহলে আমরা এটা একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে এখানে এনে রাখি। এখন আপনাদের ভিডিও কেমন হচ্ছে সেটা যদি দেখতে চান তাহলে যে ক্রসে প্রেস করতেছি, করার পরে প্লে করে দেখতে পারেন। আমরা প্লে করার আগে আমাদের ভিডিওতে যে ভলিউমগুলো রয়েছে সেগুলো একটু কমিয়ে দিব। তাই আমরা ভিডিওতে সিলেক্ট করব। ফার্স্টে সিলেক্ট করার পরে যে এখানে যে ভলিউম রয়েছে ভলিউমে প্রেস করব। এখানে আসার পরে আমরা যেহেতু এখন এডিট করতেছি তাই আমাদের ভলিউমটা 0 করে দিব। নিচের দিকে নিয়ে আসলাম, 0 করে দিলাম। ওকে। এখন আমরা প্লে করে দেখব যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। এভাবে আপনারা ভিডিওর প্রথম অংশ এবং শেষের অংশ কাটতে পারেন। এরপর রয়েছে আপনাদের ভিডিওতে যদি কোনো স্টিকার ব্যবহার করতে চান, আমরা যদি স্টিকারে প্রেস করি, এখানে ডিফল্ট কিছু স্টিকার রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো স্টিকার ব্যবহার করতে পারেন। ওকে প্রেস। আমরা এখানে একটা স্টিকার নিয়ে আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারেন। আমরা যদি স্টিকারটা কোথায় আসছে দেখি, এই যে আমাদের তৃতীয় লেয়ারে আমরা স্টিকারটা দেখতে পাচ্ছি। এরপর মনে করুন যে আপনি যদি এখানে কোনো ট্যাক্স নিয়ে আসতে চান তাহলে আমাদের আবার লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে গিয়ে এই যে ট্যাক্স 4 নম্বর অপশন, ট্যাক্স গেলে এখানে ট্যাক্সের অপশন চলে আসবে, আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। আমরা হ্যালো লিখি, লেখার পরে ওকে। তাহলে আমাদের এই যে 4 নম্বরের লেয়ারে হ্যালো লেখাটা চলে আসলো। আমরা যদি এর কালার চেঞ্জ করতে চাই, এই যে কালার রয়েছে, কালারের এখানে গিয়ে ধরুন আমরা এটা রেড দিলাম, তারপর ওকে করে দিলাম। এরপর মনে করেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাচ্ছি, আমাদের যে টেক্সট রয়েছে তার ব্যাকগ্রাউন্ডে প্রেস করে এখানে এনাবল করে দিব। এনাবল করে দেওয়ার পরে এটা হালকা হয়েছে। আমরা যদি আরও গাঢ় কালার দিতে চাই তাহলে এই যে কালারে প্রেস করব। কালারে প্রেস করার পরে ধরুন আমরা ইয়েলো কালার দিব। ইয়েলো কালার দেওয়ার পরে এখানে দেখুন এটা হালকা রয়েছে, মানে 50% কালার রয়েছে। এটা যদি আমরা 100% করে দিই, 100% করে দিয়ে ওকে দিই তাহলে দেখুন একবারে ঘন গাঢ় কালার হয়েছে। এখন এইখানে যদি আমরা যদি এই টেক্সটটা ফুল লাইন করতে চাই, মানে ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে চাই, তাহলে এটা যদি এনাবল করে দিই দেখুন ফুল লাইনে চলে আসে। এটা যদি উঠিয়ে দিই তাহলে শুধু হ্যালো লেখাটার উপর আসে। এখন আমরা ওকে করে দিব। ওকে করার পর আমরা যদি টেক্সটে আরও কিছু কাজ করতে পারি, যেমন এখানে অ্যানিমেশন রয়েছে, ডিফল্ট আমাদের টেক্সটটা কীভাবে আসবে, এখানে পপ রয়েছে, এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে অনেক আস্তে আসবে, আর এটা যদি কমাই দিই অনেক দ্রুত চলে আসবে।
এইটা এভাবে ট্যাক্সে আমরা অ্যানিমেশন বসাতে পারি। ট্যাক্সের আরও কিছু ব্যাপার আছে, যেমন এখানে যদি আমরা এটার আমাদের ট্যাক্স রয়েছে তার আউটলাইনটাকে যদি আমরা দেখাইতে চাই তাহলে আউটলাইনে প্রেস করে এনাবল করে দেবো। এই যে আউটলাইনটা চলে আসলো, এই আউটলাইনটা আমরা বাড়াতে পারি, চাইলে আবার কমাতে পারি। ওকে, এই তো ভিডিওতে আপনারা কীভাবে কাটবেন এবং ট্যাক্স বসাবেন, স্টিকার বসাবেন। এরপর রয়েছে আমাদের যে রেকর্ড রয়েছে, আপনারা যদি রেকর্ডে প্রেস করেন, প্রেস করার পর এখানে যদি আপনারা স্টার্ট করেন তাহলে যে এখন রেকর্ড শুরু হলো। রেকর্ড শুরু হওয়ার পরে আপনারা আবার স্টপ করে দিয়ে ওকে করে দেন। এই যে আপনার এখানের পরের লেয়ারে যে এখানে রেকর্ড হয়ে গিয়েছে। যে অংশটুকুতে আপনারা রেকর্ড করতে চান সেই অংশে নিয়ে ছেড়ে দিয়ে আপনারা যদি রেকর্ড করেন, রেকর্ড করতে পারবেন। তাহলে আমরা যেহেতু আপাতত রেকর্ডটা সাউন্ড অফ করে রাখি। ওকে, এরপর আপনারা যদি আপনাদের গ্যালারি থেকে কোনো অডিও নিয়ে আসতে চান তাহলে অডিওর এখানে প্রেস করবেন। প্রেস করার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে এই যে ফোল্ডারে আপনি যে ফোল্ডারে অডিওটা রাখছেন সেখান থেকে আপনি অডিওটা এখানে নিয়ে আসতে পারেন। আপনার যখন ভিডিওটা সম্পূর্ণ এডিট শেষ হয়ে যাবে তখন আপনি এই যে এখানে যে রেন্ডার অপশন রয়েছে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আপনাকে অপশন দেখাবে যে এইচডিতে নেবেন নাকি এসডিতে আপনারা রাখবেন। আপনাদের রেজুলেশন আর ফ্রেম রেট কি 30 রাখবেন না 25। আমি 30 আর এইচডি 720p দিয়েই রেন্ডার করি। এরপরে যে এখানে সেভ রয়েছে, সেভে প্রেস করলে আপনার এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো একটা ইনফরমেশন দেওয়া হয়নি, আপনারা যদি মনে করেন যে ভিডিওর কোনো একটা জায়গায় কোনো কিছু কেটে দিতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ধরুন আমরা এই স্টিকারটা রাখবো না, স্টিকারটা কেটে যে স্টিকারটা সিলেক্ট করে এখানে যে ডিলিট অপশনটা আছে সেটা যদি আপনারা প্রেস করেন তাহলে এই যে চলে যাবে। আবার যদি মনে করেন আরও একটা জিনিস আমাদের অডিওটা ভালো হয়নি, আমরা অডিওটা কেটে দিতে চাই, তাহলে অডিওটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে ডিলিট অপশন আছে এখানে প্রেস করবেন, চলে যাবে। আবার যদি নিয়ে আসতে চান তাহলে এটাতে প্রেস করবেন, আবার এই যে আগের মতো চলে আসবে। আবার প্রেস করলে আমাদের স্টিকারটাও চলে আসলো। এভাবে নিয়ে আসতে পারেন। বেসিক লেভেলে এই টুলগুলো ব্যবহার করে আপনি চমৎকার একটি ভিডিও তৈরি করে ফেলতে পারেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথেই থাকুন। আর আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।